গরমকাল চলে এসছে, আর এই গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা জল হলে কথাই নেই, পুরো শরীরটা জুড়িয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে এই ঠান্ডা জল খেলেই ওজন বেড়ে যাবে, প্রচুর চর্বি বেড়ে যাবে। এই কথাটা আমি বলছি না, তোমরা আমাকে জিজ্ঞেস করো। তাই ভাবলাম আজকে ভিডিওতে বলি আসলে ঠান্ডা জল খেলে কি হয়। সত্যি কি তোমার চর্বি জমে যায়, নাকি এটা একেবারেই একটা ভুল ধারণা? তোমারও যদি মনে হয় ঠান্ডা জল খাচ্ছ বলে ওজনটা বেশি বেড়ে যাচ্ছে, চর্বি জমে যাচ্ছে, তাহলে অবশ্যই কোনটা ঠিক এবং তার পেছনে কি বিজ্ঞানসম্মত কারণ আছে সেই সব জিনিসগুলো জেনে নাও। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর এবারের গরমে ঠান্ডা জল খাবে নাকি একটু উষ্ণ জল বা প্লেন জল খাবে, সেটা আজকেই ঠিক করে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমাদের ওজন কেন বাড়ে বা চর্বি কেন জমে, তার প্রধান কারণ হচ্ছে ক্যালোরি। আমরা যতটা ক্যালোরির খাবার খাই, ততটা ক্যালোরি যদি খরচ করতে না পারি, তাহলে যেটা বেঁচে যাচ্ছে সেটা আমাদের শরীরে চর্বি হিসেবে জমিয়ে রাখছে। আর যত বেশি চর্বি জমছে তত ওজনটা বাড়ছে। তাই প্রতিটি খাবার, যে খাবারে বেশি ক্যালোরি আছে, সেই খাবারগুলো পরিমাণে বেশি খাওয়ার জন্য আমাদের ওজনটা বাড়ে। এবারে অনেকেই মনে করো ঠান্ডা জল খেলে যে গলা চর্বিগুলো শরীরের ভেতরে আছে সেগুলো শক্ত হয়ে জমে যায়, কারণ সবাই দেখে জল একটা তরল জিনিস, সেটা ঠান্ডাতে বরফ হয়ে যাচ্ছে। ঠিক সেই ভাবনাটা ভেতরেও চালাতে থাকে। শরীরের ভেতরে চর্বি যেটা গলা অবস্থায় আছে, ঠান্ডা জল খেলেই সেটা জমে যাচ্ছে। এরম ধারণার থেকেই হয়তো তোমরা অনেকেই ভাবো ঠান্ডা জল খাচ্ছ বলে তোমার ওজনটা কমছে না। এখানে যেহেতু ওজনের সাথে ক্যালোরির সম্পর্ক, তাই প্রথম মাথায় রাখবে সারাদিনে যে খাবারগুলো খাচ্ছ সেই খাবারগুলোর যেন পুষ্টিগুণ বেশি থাকে আর ক্যালোরিটা কম থাকে। বিজ্ঞানসম্মত কারণ যদি তুমি দেখো, তাহলে সেখানে দেখতে পাবে ঠান্ডা জল খেলে বরঞ্চ একটু হলেও তোমার ক্যালোরিটা বেশি খরচ হয়, কারণ আমাদের শরীরের ভেতরে যে কোনো জিনিসেরই তাপমাত্রা অনেক বেশি থাকে। তাই তুমি যখন ঠান্ডা জলটা খাচ্ছ, শরীরকে তখন অনেকটা ক্যালোরি খরচ করতে হচ্ছে সেই জলটাকে গরম করার জন্য। তার জন্যে ঠান্ডা জল খেলে তোমার ক্যালোরি বার্নিংটা বাড়ে, কিন্তু এটা এতই সামান্য বাড়ে, অনেকটা একটা সমুদ্রের থেকে 1 বালতি জল তোলার মতো। তাই জন্যে ঠান্ডা জলে তো তোমার ওজন বাড়েই না, বরঞ্চ সামান্য হলেও ওজনটা কমে। এবারে বলি কোথা থেকে এই ভুল ধারণাটার জন্ম নিয়েছে। প্রথম যে জায়গাটা দেখা যায় সেটা হচ্ছে আয়ুর্বেদিক মতে। বহুদিন আগের থেকে এটা প্রচলিত আছে, তুমি যদি উষ্ণ গরম জল খাও তাহলে তোমার শরীরটা অনেক ভালো কাজ করবে, তোমার হজম শক্তিটা ভালো হবে। এই জায়গা থেকেই অনেকেই ধারণাটা তৈরি করে নিয়েছে গরম জল খেলে যদি শরীর ভালো হয়, তার মানে ঠান্ডা জল খেলে তোমার শরীর খারাপ হবে। কোথাও কোনো প্রমাণ নেই ঠান্ডা জলে শরীর খারাপ হবে, কিন্তু শরীর ভালোর বিপরীত যেহেতু শরীর খারাপ, সেরকমই গরম জলের বিপরীত ঠান্ডা জলের সাথে শরীর খারাপটাকে যোগ করে নেওয়া হয়েছে। দ্বিতীয় যে ভুল ধারণা সৃষ্টির কারণ সেটা হচ্ছে গরমের সময় আমরা ভীষণ কোল্ড ড্রিঙ্কস খাই, যার মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে কিংবা ফলের রস। এই জিনিসগুলোতে যেহেতু ক্যালোরিটা বেশি আছে, এই ধরনের ঠান্ডা পানীয় খেলে ওজনটা বেড়ে যায়, চর্বিটা বেড়ে যায়। তাই জন্যে এই ধরনের ঠান্ডা পানীয় খেতে নিষেধ করা আছে। যখনই বলা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, তখনই হয়তো অনেকেই সেটাকে প্লেন জলের সাথে গুলিয়ে ফেলছে। ওই মিষ্টিযুক্ত জলগুলো বা ফলের রসের সাথে এমনি জল খেলেও ওজনটা বেড়ে যায়। এটাও পুরো একটা ভুল ধারণার থেকেই সৃষ্টি হয়েছে।
তাই জন্যে এবারের গরমে তুমি নিশ্চিন্তে ঠান্ডা জল খেতে পারো। তুমি যদি তোমার খাওয়া, হাঁটা চলা, ঘুম এগুলোকে ঠিক রাখো তাহলে তোমার একটুও ওজন বাড়বে না, বরঞ্চ খুব সুন্দর তুমি তোমার ওজনটা কমাতে পারবে। তবে ঠান্ডা জল খেলে কয়েকটা ছোট ছোট সমস্যা হয়। তার মধ্যে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গলা ব্যথা করে। গলা ব্যথার জন্য অনেকেই ভাবে ঠান্ডা জলটা হয়তো শরীরটাকে অনেক ক্ষতি করছে। আসলে হঠাৎ করে গলার মধ্যে ঠান্ডা জল ঢুকলে দুটো তাপমাত্রা আলাদা হওয়ার জন্য গলাটা চোকড হয়ে যায়, গলাটা ধরে আসে, চুলকায়, ব্যথা করে। এই কারণেই অনেকে ভাবে তার হার্টটাও ব্যথা করছে, বন্ধ হয়ে আসছে, অসুবিধা হচ্ছে। হার্টের মধ্যে আসলে কিছুই হয় না, যা হয় সবটাই গলার মধ্যে হয়। হার্ট অবধি কোনো ঠান্ডা জল পৌঁছাতেই পারে না। তাই কখনোই ঠান্ডা জল খাওয়ার জন্য হার্ট ব্লকেজ হয় না। হার্ট ব্লকেজ হয় দীর্ঘদিন ধরে অনেক বাজে তেলের খাবার খেলে। খারাপ ফ্যাট থেকে কোলেস্ট্রল বাড়ে এবং তাতে হার্ট ব্লক হতে পারে। ঠান্ডা জলের সাথে এই হার্ট ব্লকেজের কোনো সম্পর্ক নেই। আবার অনেক সময় এই ঠান্ডা জলটা খাওয়ার জন্য ইসোফেগাসে একটু ইরিটেশন হয়। এই ইসোফেগাস ইরিটেশন হয় বলে অনেকে ভাবে লাংসটাই ক্ষতি হচ্ছে, কিন্তু এটাও ভুল ধারণা। ইসোফেগাস অন্য জিনিস, লাংস অন্য জিনিস। এখানেও ঠান্ডা জলের সাথে লাংসের কোনো সম্পর্ক নেই। তোমার লাংস, হার্ট এগুলো একদম ঠিকঠাকই থাকে। আর একটা জিনিস মাথায় রাখবে, খুব গরম থেকে, রোদ্রের থেকে এসে অনেক বেশি ঠান্ডা জল খাবে না। এই দুটো টেম্পারেচারকে শরীর একসাথে ব্যালেন্স না করতে পেরে ঠান্ডা লেগে যেতে পারে। আর শুধু ঠান্ডা জলই না, এরকম আরো অনেক ভুল ধারণা আছে। যেমন এসির হাওয়া খেলে মোটা হয়ে যায়, সেটাতেও মোটা হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ জল আর হাওয়া এই দুটোতে কোনো ক্যালোরি থাকে না। আর আমাদের ওজন বেড়ে যাওয়া বা মোটা হওয়ার সম্পর্ক একেবারেই ক্যালোরির সাথে। তাই জন্যে এসির হাওয়া আর ঠান্ডা জল এবারের গরমে তুমি নিশ্চিন্তে খেতে পারো। আরেকটা ভুল ধারণা তোমাদের অনেকের মধ্যেই আছে, সেটা হচ্ছে চর্বিটা যায় কোথায়। যখন ওজনটা কমছে তোমরা অনেকেই ভাবো চর্বিটা হয়তো স্টুল দিয়ে বেরিয়ে যায়। এই ভাবনাটাও একটা বিরাট ভুল ভাবনা। তোমার গাড়ি যখন তুমি চালাও তাতে পেট্রোল ভরো, একটা রিজার্ভার থাকে, কিছুটা পেট্রোল ওই রিজার্ভারে জমিয়ে রাখা হয়। যখন মেন ট্যাঙ্কের পেট্রোলটা শেষ হয়ে যায় তখন রিজার্ভার থেকে পেট্রোলটা নিয়ে গাড়িটা চলে। এই গাড়িটা যে পেট্রোলটা নিয়ে চলে তার মানে পেট্রোলটাকে জ্বালিয়ে জ্বালিয়ে গাড়িটা চলছে। একদম সেইভাবেই চর্বিটা আমাদের শরীরে কাজ করে। আমরা যখন অনেকটা বেশি খাবার খাই আর অনেক কম খরচ করি তখন সেই বেশি খাবারটা চর্বি হিসেবে আমাদের শরীরে জমিয়ে রাখে, ঠিক রিজার্ভারে তেল থাকার মতো। আর তুমি যখন কম খাচ্ছ, তোমার গাড়িটা বেশি চলছে, ক্যালোরি মেনটেন করছো, তখন সেই রিজার্ভার থেকে চর্বিটা নিয়ে তোমার সারাদিনের কাজকর্মে এনার্জি দিচ্ছে। তাই তুমি রোগা হচ্ছ মানে তোমার শরীরের মধ্যে জমে থাকা এনার্জিটা খরচ হচ্ছে। এই চর্বিটা কোনো জায়গা থেকে গলে বেরিয়ে যাচ্ছে না, আমাদের এনার্জি হিসেবে খরচ হচ্ছে। অনেকেই তোমরা মনে করো একদিন যদি ঠিকঠাক খাবার খাও তাহলে তোমার মাথা ঘুরছে, দুর্বল লাগছে। এরকমই আরো অনেক ভুল ধারণা সবার মধ্যে আছে। কোন ধারণাটা ঠিক আর কোনটা ভুল সেটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও তোমার কি ধারণা আছে। তোমাদের যদি অনেকগুলো ধারণা দেখি যেগুলো একেবারেই ভুল ধারণা, তাহলে সেগুলো নিয়ে আমি আবার একটা ভিডিও বানাবো। তাই তোমাদের যার যে ধারণাটা আছে সেটা নিয়ে যদি তোমার বিন্দুমাত্র সন্দেহ থাকে যে ওটা ঠিক না একদমই ভুল, ঠিক ঠান্ডা জল খাওয়ার মতো, তাহলে অবশ্যই কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।